চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের গত পর্ব পর্যন্ত আমরা পার্ট 3 অনুশীলন সহ আলোচনা করেছি। এখন তোমাদের সাথে আলোচনা করব পার্ট 4 ভাষার খেলা। এটা নিয়ে আমরা পুরোপুরি আলোচনা করব। চলো ধারাবাহিকভাবে আমরা দেখতে থাকি। আমি নোমান এখন আলোচনা করব তোমাদের সাথে ভাষার খেলা। প্রথমে বর্ণের দ্বিধা দূর করি। এখানে যে বর্ণগুলো আছে এগুলো কিভাবে যুক্ত বর্ণতে পরিণত হয় এবং দেখতে একই রকম সেগুলো আমরা দেখব। কিছু কিছু বর্ণ ও যুক্ত বর্ণে মিল আছে, এগুলো দেখতে কাছাকাছি হলেও আসলে ওরা এক নয়। ওই রকমের মধ্যে আমরা দেখব। এখানে আমরা 12টা বর্ণ দেখছি এবং এগুলা দিয়ে উপরের বর্ণ ব্যবহার করে শব্দ লিখি। যেমন এতে একতারা, তারপরে তয়রফলাতে শত্রু, ক্রয়রফলাতে ক্রয়, এভাবে করে আমরা বাকিগুলো ফিল আপ করবো। তো বাকিগুলোর আনসার যদি আমরা দেখি, দেখো এখানে এতে একতারা, তয়রফলাতে 30, ওইখানে আরও দিয়েছে, তোমরা ওইগুলোর মতো লিখতে পারো। ওতে ওজন, উত্তর, শক্ত, এটা কিন্তু কয়ত, বইয়ের মধ্যে এভাবে লেখা আছে কয়ত, আর এভাবে একই কথা এটা। তারপরে হর সুকার হু, এটা হর ও সুকার ছিল হু, তাহলে এভাবেও হু লেখা যায় বহু। তারপরে হয়ের নিচে কি দন্তিয়ান্ন, তাহলে পূর্বাহ্ন। তারপরে পাশে হলো যে এটার মতো দন্তিয়ান্নর মতো, এটা হলো মূর্ধান্য চিহ্ন। তারপর ব্রহ্মপুত্র, ক্ষুধা এবং তীক্ষণ। তো এইভাবে শব্দগুলো তোমরা দেখবে। এর আগে তোমাদেরকে বলি, তোমাদের যদি এরকম পিডিএফগুলো প্রয়োজন হয় হার্ড কপি আকারে যদি তোমরা নিতে চাও তাহলে খুবই অল্প দামে আমাদের কাছ থেকে নিতে পারবে। এবং তোমরা যদি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আমাদের সাথে কথা বলে অনলাইন ব্যাচে ভর্তি হতে পারবে। এই নাম্বারে অথবা নিচে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা ফেসবুক পেজে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারো। তাহলে এখান থেকে যে সমস্যাগুলো ছিল এগুলো আমরা সমাধান করেছি ধারাবাহিকভাবে। এরপরে 2 নম্বরে যেটা দেখছি, ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক খুঁজি। মানে এখানে অনেকগুলো শব্দ থাকবে। এটা আমরা জানি আমাদের প্রধান ইন্দ্রিয় হলো 5টি, চোখ, কান, নাক, জিভ, ত্বক। এই 5টা হলো আমাদের প্রধান ইন্দ্রিয়, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো একটু ভালো করে দেখবে। নিচের শব্দগুলোর কোনটির সাথে কোনটি কোন ইন্দ্রিয়র সম্পর্ক, নিচের শব্দগুলোর কোনটির সাথে কোন কোন ইন্দ্রিয়র সম্পর্ক গোল দাগ দিয়ে দেখাই। যেমন ফুল, ফুল সাধারণত আমরা চোখ দিয়ে দেখি এবং নাক দিয়ে তার ঘ্রাণ নিই। কান এবং জিভ, ত্বক এখানে তেমন কোনো কাজ নেই। ফল, ফল আমরা কি করি, ফল আমরা চোখ দিয়ে দেখি এবং আমরা চাইলে ফলটাকে চোখ দিয়ে সাধারণত দেখি এবং জিভ দিয়ে তুমি সেটা কি করতে পারো, সেটার স্বাদটা নিতে পারো জিভ দিয়ে। তাহলে এই 2টা। দই, দই আমরা জিভ দিয়ে স্বাদটা নিতে পারি এবং চোখ দিয়ে দই দেখতে পারি চাইলে। তারপরে তালা, তালা চোখ দিয়ে দেখা যায় এবং ত্বক দিয়ে স্পর্শ করা যায় তালাকে যদি চাও আর কি, কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হলো এটা। শিশির, শিশির আমরা চোখ দিয়ে দেখতে পারি এবং ত্বক দিয়ে সেটা স্পর্শ করতে পারি বা অনুভব করতে পারি। আবর্জনা চোখ দিয়ে দেখতে পারি, নাক দিয়ে আবর্জনার গন্ধ আসে। তাহলে এগুলা এভাবে করে তোমরা সুন্দর করে আন্ডারলাইন করবে। 3 নম্বরে যেটা দিয়েছে, 2 রকম শব্দ লিখি। বর্ণ দিছে আমাদেরকে সরিয়, সরিয়া, ক, ছ, দন্তিয়ান্ন, ব, এভাবে বর্ণগুলো দিছে যেটা দেখা যায়। একটা হলো দেখা যায় আর একটা হলো দেখা যায় না। কোনটা দেখা যায় কোনটা দেখা যায় না সেটা আমাদেরকে লিখতে হবে। শরীয়তে দেওয়া আছে অজগর, এরপরে যেটা দেখা যায় না অনেক, অনেক মানে কি দেখা যায় না, অজগর তো দেখা যায়। শরিয়াতে আমাদেরকে এরকম একটা লিখতে হবে, আমরা আম লিখতে পারি। তারপরে এখানে আমরা আরেকটা কিছু লিখবো শরিয়াতে, চলো আমরা এটা দেখিনি। তাহলে এখানে যদি আমরা দেখি যে প্রথমে আছে অজগর, অনেক, শরিয়াতে আকাশ, এরপরে আশা, কতে কলম, কথা, ছতে ছাতা, ছুটি, দন্তিয়া নতে নদী, নাম, বতে বই, বুদ্ধি। এভাবে করে তোমরা তোমাদের চার্টটা খুবই সুন্দর করে গুছিয়ে নিতে পারো। যত পারি শব্দ মানে আমরা এখানে দেখছি ম ল, আমরা এখানে দেখছি যে ম ল ক, এগুলা দিয়ে আমরা শব্দ বানাবো। 3টি করে ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে, এইসব বর্ণ দিয়ে যত পারি শব্দ বানাই। আমরা যতগুলো পারি, যেমন ম দিয়ে মা, মেলা, এই 2টা করছে। এরপরে ল দিয়ে লোম, লাল, এরপরে ম দিয়ে আবার মৌলিক, ক দিয়ে কাক, কলম, কলা, কল। এভাবে করে আমরা বাকিগুলো শব্দ লিখব। ল এবং ভ দিয়ে লাভ, বল, এরপরে হলো যে ভালো, ভালোবাসা, লবণ। এভাবে তোমরা শব্দগুলো লিখতে পারো। প, ক, ত দিয়ে পতে পাতা, এরপরে কতে কাপা, পতে আবার পুকুর, কতে কথা, এরপরে ততে তাপ। এভাবে করে শব্দ বানাতে পারো। ব, র, ত, বতে বার্তা, বই, রতে রাত, ততে তর, বতে বর। ক, প, ল দিয়ে কলা, কাপ, পাল, লোক, কপি, এরপরে হলো যে আদম। ম দিয়ে হলো যে মা, ড দিয়ে দিয়েছে এখানে ডাল, এরপরে দ, এটা এখানে হবে না, দামটা এখানে হবে না। এভাবে করে তোমরা সবগুলো শব্দ বানাতে পারো। 5 নাম্বার অনুশীলন সমাধান থেকে শব্দ ভাঙি।
আমরা এই যে শব্দ ভাঙি বলতে এই পুরো শব্দটাকে ভাঙার কথা বলছে। আমি তোমাদেরকে এটার আনসার 3 ভাবে দেব, যেটা তোমাদের স্কুল থেকে বলবে তোমরা সেটা করবে, তোমাদের জন্য ভালো হবে। এখানে আমি শব্দকে একভাবে ভাঙলাম এবং যুক্ত বর্ণ যেগুলো আছে এগুলোকে আলাদা করে করে ভাঙার চেষ্টা করছি। তাহলে এখানে শব্দ ভাঙি যে বিষয়টা, এখানের মধ্যে তার সমার্থক শব্দ আসছে, এটা প্রয়োজন নাই। শব্দ ভাঙি যেমন মন্দ, মন যোগ দ, এভাবে করে তোমরা ভাঙতে পারো। মুগ্ধ, গ যোগ ধ, মানে যুক্ত বর্ণগুলো আলাদা আলাদা করে। বজ্র, বজ্র, গর্বিত, গর্ব যোগ ইত, গর্বিত। প্রত্যঙ্গ, পদ যোগ অঙ্গ, পতঙ্গ। মিষ্টি, মিষ্ট যোগ টি, মিষ্টি। তারপরে যুক্ত বর্ণ টাইপের করেও এখানে দেওয়া আছে, দন্তি ন, দ, এটা, বর্গের জ যোগ র। এভাবে করে তোমাদের স্কুলে যেটা বলবে তোমরা এখান থেকে সেটা করবে। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি এই অংশটা করো, এই যে এটা আছে, এটা যদি করো তাহলে মনে হয় বেশি ভালো হবে। এটাকে আমরা সুন্দর করে শব্দ ভাঙি, শব্দকে ভেঙে তুমি সুন্দর করে লিখতে পারবে। নাম শব্দের সাথে কাজ শব্দ যোগ করি। নিচে একটি নাম শব্দ দেওয়া আছে, সেগুলোর পাশে একটি কাজ শব্দ লিখি এবং বাক্য তৈরি করি। যেমন এখানে দেওয়া আছে জামা, তো জামা আমরা কি করি? পরি। তাহলে এখানে কাজ শব্দ একটা যোগ করলাম, কাজ হলো কি? পরা। নতুন জামা পরে চলো ঈদগাহে যাই, তো একটা বাক্য রেডি করবো আমরা। আমাদের ছবি আছে, ছবির সাথে আমরা আঁকি অ্যাড করতে পারি। চলো আমরা আনসারগুলো দেখি। তাহলে ছবি আঁকা, আমি সুন্দর ছবি আঁকি। ঘুড়ি ওড়ানো, আমরা বিকেলে ঘুড়ি ওড়াই। বই পড়া, আমি প্রতিদিন বই পড়ি। ঘর পরিষ্কার করা, মা ঘর পরিষ্কার করেন। এভাবে তোমরা উত্তরগুলো সুন্দর করে নিতে পারো। এর পাশাপাশি তোমাদেরকে তো বললাম, তোমাদের যদি সুন্দর পরীক্ষার জন্য সাজেশন শিট প্রয়োজন হয় অথবা আমাদের অনলাইন পেইড ব্যাচে যুক্ত হতে চাও, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানাবে। ইনশাল্লাহ আমি তোমাদেরকে নিয়ে আলাদা একটা পেইড ব্যাচ শুরু করব, যেখানে তোমরা প্রতিটা বইয়ের সুন্দর করে গোছালো আকারে ধারণা পাবে এবং নিজের পড়াকে আরো সুন্দর করে গোছাতে পারবে। এরপরে 7 নম্বরে আমাদেরকে বলেছে বাক্য বানাই। ছক থেকে শব্দ নিয়ে বাক্য বানাই। যেমন আমি ভাত নিশ্চয় খাই, আমি ভাত খাই। এভাবে করে আমরা বল খেলি, আমরা বল খেলি। কিন্তু আমি তোমাদেরকে উত্তরগুলো সুন্দর করে দিচ্ছি। যেমন আমি ভাত খাই, আমরা বল খেলি, তুমি ভাত খাও, তোমরা বল খেলো, সে ভাত খায়, তারা বল খেলে। তো এইভাবে করে তোমরা সুন্দর করে উত্তরগুলো মিলাতে পারবে, যার সাথে যেটা মিলে। বোঝা গেছে? এখান থেকে তোমরা ভালো করে পড়লে তোমরা পেরে যাবে। তাহলে আমাদের এগুলার উত্তর যেগুলো লেখার কথা আমি সেগুলো তোমাদেরকে এখানে লিখে দিয়েছি, তোমরা সেখান থেকে সুন্দর করে লিখে নিবে। 8 নম্বরে যেটি বলছে নাম শব্দ বদল করি। যেমন এখানে নামের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? রাসেল আজ স্কুলে আসেনি, রাসেলের জ্বর হয়েছে। তো রাসেল শব্দটা আমরা 2 বার ব্যবহার না করলেও পারতাম, আমরা এটা ব্যবহার করতে পারি রাসেল আজ স্কুলে আসেনি তার। তাহলে এখানে কি লিখতে পারি? রাসেলের বদলে তার জ্বর হয়েছে। তার বলতে কার? রাসেলের জ্বর হয়েছে। তো তাহলে এই লাইনটা তোমরা এখানে নিচে কিভাবে লিখবে? রাসেল আজ স্কুলে আসেনি, তার জ্বর হয়েছে, এই লাইনটা তোমরা এখানে লিখবে। এর পরবর্তীতে যেটা দিয়েছে দেখি, হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক নিয়ম মানা পছন্দ করে। তো এখানে প্রধান শিক্ষক না দিয়ে আমরা দিতে পারি হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক, তিনি নিয়ম মানা পছন্দ করেন। আমরা এখানে তিনি দিতে পারি। এখন উপরের তিনিটা আছে কিনা আমরা এখন দেখব। তাহলে এই লাইনের মধ্যে আমরা তিনি দিয়ে লাইনটা লিখে ফেলবো। এখানে তিনি আছে, তাহলে এটাও হয়েছে, এটাও হয়েছে। পাখিটি উড়ে গেল, পাখিটি কোথায় গেল বুঝতে পারিনি। তাহলে পাখিটির বদলে আমরা এখান থেকে কোনটা লিখতে পারি? সেটি কোথায় উড়ে গেল আমরা বুঝতে পারিনি। তাহলে এখানে পাখিটির বদলে সেটি হয়ে যাবে। এই সেটি দিয়ে তোমরা এখানে উত্তরটা সুন্দর করে লিখে ফেলবে। মাহিন আমাকে একটা বই উপহার দিয়েছে, আমি মাহিনকে একটা কলম উপহার দিতে চাই। তো আমি এখানে মাহিনকে হবে না, আমরা চাইলে এখানে দিতে পারি তাকে। মাহিনকে মানে তাকে। তাহলে এখানে উত্তরে লিখতে পারবে তুমি তাকে একটা কলম উপহার দিতে চাই। কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে, হরিণগুলোর কাছে একটা খরগোশ দেখলাম। আমরা চাইলে এখানে সেগুলোর লিখতে পারি, কারণ এখানে দেখো হরিণ কিন্তু একটা না, অনেকগুলো। তাহলে এখানে লিখতে পারি সেগুলোর কাছেই একটা খরগোশ দেখলাম। এরপরে মিল করি, বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করি। চিকচিক, চিকচিক করে বলে আমরা শুনলাম না, তাহলে এটা হবে চিকচিক। এরপরে খক খক, খক খক করে আমরা কি করি? কাশি। এরপরে টসটসে, আমরা অনেক সময় বলি না টসটসে লিচু, টসটসে আম, তো এরকম টসটসে। এরপরে হলো যে কি? কুচকুচে, তো আমরা অনেক সময় বলি কুচকুচে। কুচকুচে কি হয়? কুচকুচে কালো, তাহলে কুচকুচে কালো। এরপর অনেক সময় বলি ধবধবে, ধবধবে সাদা।
21 নাম্বার পৃষ্ঠার মধ্যে যে পাজেলটি দেওয়া আছে এটির সমাধান কিন্তু তোমরা করতে পারছো না। এখানের মধ্যে এই পাজেলটা আমরা এখন পূরণ করব। 10 নম্বর আমাদেরকে দিয়েছে ছক পূরণ করি, নিচের সূত্র দেখে চিত্রটি পূরণ করি। এখানে আমাদেরকে দুইটা সূত্র দিয়েছে এবং এটা দিয়ে আমরা পূরণ করব। খুবই সহজে তোমরা করতে পারবে, একটু বুঝে বুঝে করার চেষ্টা করো, এতে তোমাদের ভালো হবে। পাশাপাশি মানে এখানে পাশাপাশি আমাদের অক্ষর বসাতে হবে, উপরে নিচে অক্ষর বসায় আমাদেরকে মিলাতে হবে। এখানে প্রথমে আমরা 1 নাম্বার, 5 নাম্বার আর 1 নাম্বার এই তিনটা নিয়ে আগে এই অংশে কাজ করি। 1, 5, 3 এই তিনটা নিয়ে প্রথমে কেশ। কেশ মানে কি? চুল। তাহলে চরসুকার চু ল। তাহলে এটা হলো আমাদের প্রথম ওয়ার্ড। কেশ মানে তো চুল, ওর কাজটা আমাদের শেষ, যেটা শেষ সেটা আমরা গোল দিয়ে দিচ্ছি। সবজির নাম লিখি আগে, একটি সবজির নাম। যেমন এখানে যদি আমরা ক দিই, ক চরসুকার চু, কচু, তাহলে আমাদের এটির কাজও শেষ। একটি সবজির নাম উপরে নিচে ছিল, তাহলে আমরা উপরে নিচে মিলালাম কচু। এবং পাশাপাশি মিলাতে হবে একটা ফলের নাম, কিন্তু পাশাপাশি। তাহলে পাশাপাশি হলে আমরা এখানে দিতে পারি লা, ক লা। তাহলে এভাবে করে আমাদের এই তিনটা শেষ হলো। এরপরে যদি আমরা বাকিগুলো মিলানোর চেষ্টা করি, প্রথমে আমরা 3 নাম্বারটা মিলাবো, শরীরের উপরের একটি অংশ। এটা পাশাপাশি করে আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা যদি লিখি শরীরের উপরের অংশ হলো মাথা, মাথা। তাহলে এটা আমরা মিলালাম। এখান থেকে 3 নাম্বারটা এখন আমরা মিলালাম। এরপরে আমরা যেটা মিলাবো 4 নাম্বারটা, ভাত খাওয়ার পাত্র। ভাত খাওয়ার পাত্র কি হবে? ভাত খাওয়ার পাত্র হলো থালা। এটা কিন্তু উপরে নিচে, তাহলে নিচে যদি ল আকার দিই তাহলে থালা, তাহলে এটা উপরে নিচে মিলে গেল। এরপরে যেটা আমরা দিব, যেমন এখানের মধ্যে মায়ের ভাই, তাহলে মায়ের ভাই কি হয়? মামা। এটা কিন্তু উপরে নিচে, তাহলে উপরে ময়কার মা, নিচে ময়কার মা, তাহলে মামা। তো এটাও আমাদের মিলে গেল। তাহলে এরপরে যদি আমরা এখানের মধ্যে পূরণ করার চেষ্টা করি, প্রথমে আমরা লিখবো এখানে একটি প্রাণীর নাম। এটা কিন্তু উপরে নিচে আমাদেরকে লিখতে হবে, এটা পাশাপাশি লিখতে হবে আমাদেরকে, এটা পাশাপাশি লিখতে হবে। তাহলে বয়কার বা গ, আমরা বাঘ লিখলাম এখানে, ঠিক আছে। এরপরে যেটা আমরা দেখব, যেখানে আমরা থাকি এই 8 নাম্বারটা মিলাবো। যেখানে আমরা থাকি সেটা হবে কি? ঘর। তাহলে এটা হবে উপর নিচ। এখানে লেখাটা তোমাদেরকে খেয়াল করতে হবে, পাশাপাশি নাকি উপর নিচ। তাহলে ঘর, উপর নিচ। তাহলে এটার পর ধনুক দিয়ে যা ছোড়া হয় আমরা এটা মিলাবো 11 নম্বরটা। তাহলে সেটা হবে কি? তীর। তাহলে এখানে হবে ত দীর্ঘিকা তি র, এটা কিন্তু পাশাপাশি মিলবে, ত দীর্ঘিকা তি র পাশাপাশি মিলে গেছে। এরপরে যদি আমরা এখানের মধ্যে দেখি, যেমন মাদুর, তো মাদুরকে আমরা কি বলি? পাটি বলি, তাই তো। তাহলে এখানে মাদুর মানে কি হচ্ছে? মাদুর মানে হলো পাটি। তাহলে আমরা যদি লিখি পা টি, টরসিকের টি, পাটি। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, এটা কিন্তু ট, পাটি। এরপরে মাদুরের পর আমরা যেটা লিখব, যেমন 10 নম্বরটা ছোট পাহাড়, তার মানে এটা হবে উপর নিচ। নিচে যদি আমরা লয়কার লা দিই তাহলে টিলা, তাহলে ছোট পাহাড়কে আমরা কি বলি? টিলা বলি। এরপরে যদি আমরা দেখি 12 নম্বরে চাবি দিয়ে যা খোলা হয়, এখানে কিন্তু নাম্বারগুলো একটু চেক করবে। চাবি দিয়ে যা খোলা হয় তার মানে হলো এটা তালা, তো তাহলে এটা হবে তালা। এভাবে করে তোমরা এগুলো সমাধান করতে পারবে। তোমাদের যদি এভাবে অন্যান্য বিষয়ের সমাধান প্রয়োজন হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে খুবই গোছালো আকারে একেবারে ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।